Hello guys, hope you guys are doing absolutely fine and welcome to my channel. তো আজকে আমি চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। এখানে তোমাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। পেছনে দেখতে পাচ্ছ অ্যাক্সিস মল রয়েছে। অ্যাক্সিস মল থেকে কতটা ডিস্টেন্স আছে? ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিটস 4 মিনিটস 3 to 4 মিনিটস মানে কত 400 মিটার ম্যাক্সিমাম? হ্যাঁ 400 মিটার। তো আমার সাথে আজকে আছে জয়। জয় হচ্ছে এজেন্ট, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোনো রকমের ইনফরমেশন যদি চাই তাহলে জয়কে কল করে নিতে পারো। আর তোমরা যদি সাইট ভিজিটও করতে চাও তাহলে জয় ইজ দ্য রাইট পারসন। তো জয়, এটা কি G+4 ফ্ল্যাট রয়েছে? আর এখানে তোমার 2 BHK যে 2 BHK আর 3 BHK যেটা আছে ওটা কত স্কোয়ার ফিটের আছে? 2 BHK আছে 785 আর 3 BHK দুটো আছে, একটা আছে 1119 আর একটা আছে 1180। আর এটা কি রেডি টু মুভ? রেডি টু মুভ। আচ্ছা, আর তোমার যেটা বললে এটা কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে? সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আর পার্কিং অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। পার্কিং এর প্রাইসটা কত রেখেছো? পার্কিং প্রাইস অলমোস্ট 3 লাখ। 3 লাখ। তো এটা কি নেগোশিয়েবল নাকি একদম ফিক্স? নেগোশিয়েবল। আর এখানে তোমার কাছাকাছি মানে এটা তো অ্যাক্সিস মলের খুবই কাছে রয়েছে, তো এখান থেকে তো এখানে স্পেন্সার আছে তাই না? স্পেন্সার আছে। স্পেন্সার আছে। আর এখানে কাছাকাছি কোনো বিগ বাজার মোড় আছে? বিগ বাজার মোড় যে সেন্ট্রালের মধ্যে আছে, হ্যাঁ, বিগ বাজার। আচ্ছা। পাশে নবোডল আছে, পাশে রিলায়েন্স আছে। আর এটা তো হচ্ছে তোমার শপিং মল। এবার সিনেমা হল যদি বলি তাহলে তো অ্যাক্সিস মলে আছে। আর কোথাও অ্যাক্সিস মল ছাড়া? অ্যাক্সিস মল ছাড়া নজরুল তীর্থ আছে। নজরুল তীর্থের মধ্যে সিনেমা মুভি হল আছে। আচ্ছা। আর এখানে তোমার কাছাকাছি মার্কেট এরিয়া, মানে কেউ যদি নর্মাল সবজি, মাছ, চিকেন, মাটন এগুলো কিনতে চায়, কাছাকাছি মানে ফ্ল্যাট থেকে কতটা ডিস্টেন্স? ফ্ল্যাটের নিচেই মার্কেট আছে। আচ্ছা। হ্যাঁ, ফ্ল্যাটের মার্কেট। আর যদি বড় মার্কেট বলি, একটা বড় মার্কেট বললে আমাদের অ্যাক্সিস মল এখানে আসতে হবে, ওইদিকে রিলায়েন্সে যেতে হবে, ওইদিকে আমাদের সেন্ট্রালে যেতে হবে। আচ্ছা। আর এমনি মার্কেট আছে, প্রত্যেক ব্লকে ব্লকে মার্কেট আছে, মানে লোকাল মার্কেট আছে তো? মানে কারণ এগুলো তো হচ্ছে শপিং মল। হ্যাঁ, এমনি প্রত্যেকটা ব্লকে আমাদের মার্কেট আছে। আচ্ছা, একবার বাইকে করে ট্যুর দিয়ে দেবো কোথায় কি আছে, তাহলে একটু সুবিধা হয়ে যাবে তাই না? আর এটা লোন তো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, লোন অ্যাভেলেবেল যে কোনো ব্যাংক থেকে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক থেকে। আচ্ছা। আর ফ্ল্যাটের কাছাকাছি তোমার ব্যাংক, প্রপার ব্যাংক এটিএম কি আছে? এসবিআই এটিএম আছে, অ্যাক্সিস এটিএম আছে। আচ্ছা। এখানে এটিএম অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকই আছে, অনেকগুলো আছে। আর এখানে তোমার কাছাকাছি হসপিটাল কি আছে? হসপিটাল টাটা মেডিকেল আছে। আচ্ছা। ওই হসপিটাল আছে। আর এদিকে কলম্বিয়া আছে। কলম্বিয়া আছে। এদিকে চিনার পার্ক যেতে গেলে অ্যাভেলেবেল হসপিটাল, তো ওখানে অ্যাভেলেবেলই আছে হসপিটাল। আর এখানে মেট্রো স্টেশন আছে, এখানে বাস অ্যাভেলেবেল, টোটো অ্যাভেলেবেল, অটো অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে। আর এই মেট্রোর কাজ পেছনে হচ্ছে, তো এই মেট্রোটা মোটামুটি মানে কোন ইয়ার অবধি কমপ্লিট হয়ে যাবে? 2-3 ইয়ার্সের মধ্যে আশা করি রেডি হয়ে যাবে। ওকে। আর তুমি যদি একটু বলে দেখেন অ্যামিনিটিস কি আছে? এখানে লিফট আছে তো? হ্যাঁ, লিফট আছে। হ্যাঁ, এটা সিএসসি এরিয়া তাই তো? আর এখানে ওয়াটার সোর্স কি আছে? ওয়াটার সোর্স এখানে আছে, নিউট্রন সাপ্লাই আছে। আর ওখানে বোরিং, এমনি বোরিংও আছে ওখানে। বোরিং সাবমার্শাল থেকে জল 24 ঘন্টা সাপ্লাই আছে। জলে নিয়ে কোনো প্রবলেম, জল 24 ঘন্টা, জলে কোনো আয়রনও নেই তাই না? আর হচ্ছে তোমার জল কি মানে এরিয়াতে কি জল জমে? না, জল জমে না। আচ্ছা, এটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, এখানে তো প্রপার ড্রেনেজ সিস্টেম করা রয়েছে, তো জল জমার কোনো ব্যাপার সাপ্লাই হয়ে যায়। আচ্ছা। একটা জিনিস যদি বলে দিতে জয়, যে এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি কি আছে, মানে কি কি ইউজ করা হয়েছে যদি একটু ডিটেইলসে বলে দিতে। এসিসি সিমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে টিএমটি বারে রড দেওয়া আছে। আচ্ছা। আর বালি পাথর তো মোটামুটি যেটা নেওয়া হয় সেটা নিয়েছি আমরা মোটামুটি। আর পাইপ সেগুলো কি ইউজ করা আছে? পাইপ আছে সব। আচ্ছা, স্টিল পাইপ ইউজ করা আছে। আর ডোরস এগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো সব ফ্লাই জোর আছে, ফ্লাই ডোর দিয়ে সানমাইকা পেস্টিং করে ওটা লাগু করানো আছে। আচ্ছা, মানে 3D ল্যামিনেশন করা রয়েছে, ওয়াটারপ্রুফ ল্যামিনেশন আছে। আর ফ্লোরিংটা কি আছে? মার্বেল আছে নাকি টাইলস? মার্বেলও আছে, আমাদের দু রকম কোয়ালিটিতে করা আছে, মার্বেলও আছে, টাইলসও লাগানো আছে। আর কমপ্লিশন সার্টিফিকেট আছে তো তোমার কাছে, যদি কোনো কাস্টমার যদি চায় কমপ্লিশন, কারণ অনেকে কমপ্লিশন সার্টিফিকেট যদি থাকে ওটা আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা। আর এখানে কাছাকাছি স্কুল কলেজ কি আছে? স্কুল এখানে আছে, টেকনো ইন্ডিয়া কলেজ আছে, এমিটি ইউনিভার্সিটি, হ্যাঁ, সিস্টার নিবিড় ইউনিভার্সিটি আছে, সেনজিএস আছে, ইউএম আছে পাশাপাশি। আচ্ছা আচ্ছা, তো অনেকগুলোই আছে কাছাকাছি, এখানে অ্যাভেলেবেল সব কলেজগুলো। এবার তোমাদেরকে মার্কেটের ট্যুরটা দিয়ে দিই। এখানে মোটামুটি এটা হচ্ছে লোকাল মার্কেট, এখানে দেখতে পাচ্ছ সবজি, চিকেন, ফিশ সবই পেয়ে যাবে। এটা হচ্ছে প্রপার একদম মার্কেটটা। এই সেকশনটা হচ্ছে মাছ, আরও দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনও পেয়ে যাবে, গ্রসারি শপ থেকে শুরু করে এভরিথিং। এখানে স্ন্যাক্স, সিঙ্গারা, মিষ্টির দোকান সবই পেয়ে যাবে। এখানে একটা বিরিয়ানি শপ আছে।
আর এটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া, একদম প্রপার প্ল্যানিং করা, দেখতে পাচ্ছ দু সাইডে পুরো বিল্ডিংস রয়েছে। আর রাস্তা দেখো, নিউ টাউনের একটা জিনিস আমার খুব ভালো লাগে, রাস্তাঘাট এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগে। পেয়ে যাবে আর প্রত্যেকটা ব্লকের নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ব্লকে, স্ট্রিট নাম্বার, প্রত্যেকটা জিনিস প্রপারলি মেনশন আছে। আর গাছপালাও লাগানো রয়েছে। সামনে পেট্রোল পাম্পটা আছে আমাদের। সামনে পেট্রোল পাম্পও রয়েছে, মেট্রো স্টেশন সামনে। আর মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ কতটা কাছে। এটা হচ্ছে পেট্রোল পাম্পটা। আর সামনে দেখতে পাচ্ছ প্রাইড প্লাজা হোটেলটা রয়েছে, মিরাজ সিনেমা রয়েছে। তো এই লোকেশনে ফ্ল্যাটটা আছে। আর এটা দেখতে পাচ্ছ নোভোটেল, নোভোটেলের খুব কাছেই ফ্ল্যাটটা রয়েছে। এখানে মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড সব এখানেই আছে। আর এখানে মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড সবই পেয়ে যাবে। আমি স্কুটিতে আসলাম ফ্ল্যাট থেকে, মোটামুটি কত 2 মিনিট লাগলো, তাও তো খুব আস্তে আস্তে চালিয়েছো বলে 2 মিনিট লাগলো। আর কাছেই দেখতে পাচ্ছ অ্যাপোলো হসপিটাল পেয়ে যাবে। এর মধ্যে শপিং মল আছে। সামনে আইসিআইসিআই ব্যাংক, এই সাইডটা হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মল থেকে ফ্ল্যাটটা হচ্ছে 3 মিনিট স্কুটিতে। আমরা একটু ঘুরে এলাম। হ্যাঁ, ঘুরে আসলাম বলে, যাতে প্রপার সব কিছু দেখানো যায়। তো এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা। অ্যাপার্টমেন্টের নাম দেখে নাও, বৈশাখী অ্যাপার্টমেন্ট আছে। এবার তার নিচে দেখতে পাচ্ছ এখানে পার্কিং রয়েছে, ক্লোজ পার্কিং, এনাফ স্পেস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লিফট অলরেডি ইনস্টল আছে। সিঁড়িতে এখানে মার্বেল ইউজ হয়েছে, আর চড়া সিঁড়ি রয়েছে, অনেকটা চড়া রয়েছে। এবার তোমাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এই এন্ট্রেন্সটা হচ্ছে ইস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেতে দেখতে পাবে এখানে ওয়াটারপ্রুফ ল্যামিনেশন ডোরে করা রয়েছে। আর এখানে যে লক যেটা ইউজ করা হয়েছে, এটা গোদরেজের, তো কোয়ালিটি প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে। আর যদি ফ্লোরিং বলি, ফ্লোরিং কিন্তু ভেক্টিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাবে রাইট সাইডে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। তো বেডরুমটা কত বাই কত আছে? 10 বাই 12 এই রুমটা পেয়ে যাবে। আর এটা ইস্ট ফেসিং বলতে, তাই তো? এখানে একটা বড় সাইজের উইন্ডো আছে। আর এখানে তোমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। আর এখানে ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা। এটা আমি WC বাথরুম বলবো না, কারণ অনেকটাই বড় আছে। WC বাথরুমগুলো অনেক ছোট থাকে। আর এখানে অলরেডি একটা বেসিন বসানো রয়েছে, কোমোড ইনস্টল সব কিছু হয়ে গেছে, শাওয়ার, গিজারের পয়েন্ট সব রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এসির পয়েন্ট অলরেডি করা রয়েছে। সো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। আর এখানে যে সুইচের কোয়ালিটি, এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে হেভেলসের ওয়্যারিং সব করা হয়েছে। তো কোয়ালিটি নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। তার পাশেই এটা হচ্ছে ওপেন কিচেন পেয়ে যাবে। এই সাইডটা হচ্ছে ওপেন কিচেন, আর এটা হচ্ছে ডাইনিং কাম হল রুম। তো এটা মোটামুটি কত বাই কত হবে? এটা আছে 13 বাই 12। 13 বাই 12। তো এই সাইডটা তোমরা সোফা রাখতে পারো। এই সাইডটা সোফা আমি কেন বললাম, বিকজ ঠিক অপোজিটে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিভির পয়েন্ট অলরেডি করা রয়েছে। তো এখানে একটা LED স্ক্রিন লাগাতে পারো, আর এখানে তোমরা সোফা রাখতে পারো। তো আমি বলবো না যে খুব বড় স্পেস আছে, বাট একটা এনাফ, মানে মিডিয়াম সাইজের সোফা কিন্তু এখানে আরামসে চলে আসবে, 3 জন আরামসে বসতে পারো। আর এই সাইডে এটা হচ্ছে ওপেন কিচেন। তো কিচেনটা তোমাদেরকে বলে দিই, এখানে যেটা ইউজ করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্রানাইট ইউজ করা হয়েছে। সিঙ্ক যেটা আছে এটা যথেষ্ট বড়, এটা কিন্তু ছোট সিঙ্ক বসানো হয়নি। উপরে দেখতে পাচ্ছ চিমনির জন্য পয়েন্ট করা রয়েছে। আর এখানে আরোর জন্য পয়েন্ট আছে, মাইক্রোওয়েভের পয়েন্ট সব করা রয়েছে। আর এখানে টাইলস অনেকটা উপর অবধি কিন্তু করা রয়েছে। এবার তোমাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম। এবার কিচেনের ঠিক সোজাসুজি গেলে রাইট সাইডে এটা হচ্ছে কমন বাথরুমটা।
অনেক ওপর অবধি কিন্তু এখানে টাইলস ইউজ করা হয়েছে, গিজারের পয়েন্ট রয়েছে। এখানেও তোমরা একটা বেসিন পেয়ে যাবে, কোমর বসানো রয়েছে। এটা কত বাই কত হবে মোটামুটি? এটা 6x6.5 হবে। 6x6.5 এই কমন বাথরুমটা আছে। এবার কমন বাথরুমের ঠিক পাশেই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা কত বাই কত হবে? এটা 12x12। 12x12 হচ্ছে এটা সাইজ। আর এটা কি ফেসিং? নর্থ ফেসিং। আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তো এখানে দুটো বড় বড় সাইজের তোমরা উইন্ডো পেয়ে যাবে। একটা জিনিস ভালো লাগলো, দুটো রুমেই কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে। এবার তার পাশেই এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। আর এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখানে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবে। ফার্স্ট বেডরুমে তোমরা অ্যাটাচ একটা বাথরুম পাবে, আর সেকেন্ড বেডরুমে অ্যাটাচ ব্যালকনি। সো এটা হচ্ছে ব্যালকনি সাইজ। একদম রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছ, চারিদিকে ফ্ল্যাট রয়েছে। আর ব্যালকনি আমি বলবো যে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, কাপড় জামা শুকানোর জন্য পারফেক্ট প্লেস। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর প্রাইসিংটা বলে দেবো, টোটাল প্রাইস কত পড়ছে আর কত করে স্কোয়ার ফিট আছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফার্স্টে ঢুকেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, যার সাথে তোমরা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। আর তার ঠিক পাশে এখানে তোমরা সোফা রাখতে পারো, এই সাইডটা এই একটা ছোট একটা হল রুম হয়ে যাবে। আর তার অপোজিটে এখানে তোমরা টিভি ইনস্টল করতে পারো, ডাইনিং টেবিলটা এখানে বসাতে পারো, 4 জন আরামসে বসে তোমরা এখানে খেতে পারো, খাওয়া দাওয়া এনজয় করতে পারো। কারণ কাছেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিচেনটা রয়েছে, ওপেন কিচেন রয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুমটা, আর কমন বাথরুমের পাশেই এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, যার সাথে তোমরা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবে। তো জয়, এবার প্রাইসটা একটু বলে দাও, কত করে স্কোয়ার ফিট আছে আর তোমার টোটাল প্রাইস কত পড়ছে? এটা স্কোয়ার ফিট আছে 785 স্কোয়ার ফিট আছে 2 BHK। হ্যাঁ হ্যাঁ। আর পার স্কোয়ার ফিট 4400 টাকা করে। আচ্ছা। তো এটা 785 ইন্টু 4400, মোরালেস 35 লাখ টাকা দাম এসে যাবে। 35 লাখ? হ্যাঁ 35 লাখ। 35 লাখ পড়ে যাবে। এটা কি নেগোশিয়েবল? এবার যদি আমার ভিডিও দেখে যদি কেউ আসে একটু ডিসকাউন্ট করে দিও। ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার তোমাদেরকে 3 BHK ফ্ল্যাটে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 1119 স্কোয়ার ফিট। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানেও তোমরা ওয়াটারপ্রুফ ল্যামিনেশন পেয়ে যাবে। আর এখানে কিন্তু গোদরেজের লক ইউজ করা হয়েছে। তো ফার্স্টে ঢুকে যেতে দেখতে পাবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা আছে। এটা কত বাই কত আছে? এটা 14x13 আছে। 14x13 এই হল কাম ডাইনিং রয়েছে। তো এই সাইডটা তোমরা ডাইনিং টেবিল বসাতে পারো, এখানে মোটামুটি 4-6 জন তো বসতেই পারবে, তাই না, আরামসে। তো এখানে ডাইনিং টেবিল রাখতে পারো। আর এখানেও কিন্তু টাইলস ইউজ হয়েছে, রেকটিফাইড টাইলস। আর এই সাইডে তোমরা সোফা রাখতে পারো, কারণ এখানে টিভির পয়েন্টটা অলরেডি করা রয়েছে। আর এখানে একটা কমন ব্যালকনি পেয়ে যাবে, অলরেডি শাটার দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে ব্যালকনি, একদম রোড ফেসিং দেখতে পাচ্ছ, একদম সামনেই বাইক গাড়ি সব চলছে, মেন রোডের ওপরেই রয়েছে, খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স যদি বলি 2 মিনিট লাগবে। আর একদম রেসিডেন্সিয়াল এরিয়া, চড়া রাস্তা রয়েছে বিল্ডিংয়ের কাছেই। সো এটা তোমাদেরকে হলকাম ডাইনিং দেখিয়ে দিলাম। সামনে হচ্ছে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা কত বাই কত আছে? এটা কত বাই কত? 13x11 হচ্ছে এটা সাইজ। আর এটা কি ফেসিং? এটা আছে ওয়েস্ট ফেসিং। এন্ট্রেন্সটাও কিন্তু ওয়েস্ট ফেসিং আছে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট এখানেও আছে, একটা বড় সাইজের উইন্ডো পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা আমাদেরকে হলকাম ডাইনিং দেখিয়ে দিলাম উইথ কমন ব্যালকনি। আর এটা হচ্ছে কিচেনটা, এটা কিচেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা সেকেন্ড বেডরুম। আর তার অপোজিটে এটা হচ্ছে কমন বাথরুমটা। তো ডিটেলসে এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কিচেনটা। কিচেনটা মোটামুটি কত বাই কত হবে? কিচেনটা হবে 7 ফুট বাই 10 ফুট। 7 ফুট বাই 10 ফুট।
তো এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ফিনিশ করা রয়েছে, অনেকটা বড় আছে, এল শেপের আছে এটা। এখানে মাইক্রোওয়েভ পয়েন্ট রয়েছে, ওপরে চিমনির জন্য পয়েন্ট করা রয়েছে, আরও পয়েন্ট আছে। সিঙ্কটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় সিঙ্ক ইউজ করা হয়েছে। আর এখানে একটা উইন্ডো পেয়ে যাবে। সো এটা হচ্ছে কিচেনটা। কিচেনের ঠিক অপোজিটে এরা হচ্ছে কমন বাথরুমটা। এই কমন বাথরুমটা মোটামুটি কত হবে? আমার বাথরুমটা হবে এই 6 ফুট বাই 6 আছে বাথরুম। 6 আচ্ছা। এখানেও একটা বেসিন বসানো রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, উপরে গিজারের পয়েন্টও করা রয়েছে। তো এটা হচ্ছে কমন বাথরুম, তার অপোজিটেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেনটা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর তার পাশে হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা আগে দেখিয়ে দিই। এই সেকেন্ড বেডরুমটা কত বাই কত হবে? সেকেন্ড বেডরুমে 10 ফুট বাই 12 ফুট। 10 ফুট বাই 12 ফুট। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। এটা কি ফেসিং আছে? সাউথ ফেসিং আছে, তো ফুরফুর করে এখানে হাওয়া ঢুকছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এসির পয়েন্ট আছে। এবার সেকেন্ড বেডরুমের পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা থার্ড বেডরুম। এটা কত বাই কত হবে? এটা আছে 12 বাই 12 আছে। 12 বাই 12। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। এখানে তোমরা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবে আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। তো এটা কি ফেসিং আছে? এটা আছে ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিং আর এটা সাউথ ফেসিং। ঠিক আছে। তো এখানেও তোমরা একটা উইন্ডো পেয়ে যাবে। তো দুটো যেটা রুম দেখালাম এটা সাউথ ফেসিং আছে, আর আরেকটা যেটা রুম দেখিয়েছিলাম ওটা কি ফেসিং ছিল? নর্থ ফেসিং ছিল। আচ্ছা। তো এটা হচ্ছে ব্যালকনি, এখানেও তোমরা এসির পয়েন্ট পেয়ে যাবে। আর এটা হচ্ছে একটা কোজি ছোটোখাটো একটা ব্যালকনি দিয়েছে, অলরেডি শাটার দেওয়া রয়েছে। তো এক্সট্রা কোনো খরচা করতে হবে না, গ্রিল সব লাগানো রয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। এখানে একটা বেসিন পেয়ে যাবে, উপরে গিজারের পয়েন্ট রয়েছে, এটা কোমোড পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ জ্যাগুয়ার কোম্পানির এখানে সব টয়লেটই এখানে ইউজ করা হয়েছে। তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। এই শাওয়ারটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। এই জ্যাগুয়ারের এখানে অলরেডি ঠান্ডা গরমের জন্য এখানে সব কিছু বসানোই রয়েছে, এক্সট্রা করে কোনো ফিটিংয়ের কোনো দরকার নেই। প্রিমিয়াম কোয়ালিটি। কেন আই থিঙ্ক বাথরুমে তোমার মার্বেল ইউজ হয়েছে, তাই না? হ্যাঁ, টাইলস। আচ্ছা, মার্বেল আছে। এই সাইডটাও বিটটাও দেখতে পাচ্ছি মার্বেল আছে। তো এবার 3 BHK দেখিয়ে দিলাম। এবার জয়, এটার প্রাইসটা বলো তো, টোটাল প্রাইস কত পড়বে? এটার প্রাইস পার স্কয়ার ফিট 4400 টাকা। হ্যাঁ। এটা 1819 স্কয়ার ফিট আছে। আর এটা মোরলেস দাম এসে 49 লাখ টাকা দাম চলে আসবে। আচ্ছা, নেগোসিয়েবল হয়ে যাবে কিছু। ঠিক আছে, আমার রেফারেন্স আছে, কিন্তু ডেফিনেটলি ডিসকাউন্ট করে দিও, ঠিক আছে? ওকে। এবার আরেকটা তোমাদেরকে 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। এটা সাইজ হচ্ছে 1180 স্কোয়ার ফিট। এটা সাউথ ফেসিং আছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, লিফটের পাশেই রয়েছে। তো ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা হিউজ হল রুমটা। এই হল রুমটা কত বাই কত হবে? এটা আছে 22 ফিট বাই 14 ফিট। 22 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে হল রুমটা। এখানে তোমরা এই সাইডটা সোফা লাগাতে পারো, একদম লম্বা করে বড় সোফা এখানে এসে যাবে। আর কারণ হচ্ছে তার অপোজিটেই এখানে দেখতে পাচ্ছ টিভির পয়েন্ট কিন্তু করা রয়েছে, টিভির পয়েন্ট করা রয়েছে। আর এই সাইডটা হচ্ছে ডাইনিং, ওপরে ওখানে তো একটা বেসিন বসানো থাকবে, তো এখানে একটা ডাইনিং টেবিল রাখতে পারো। তো এই ডাইনিং স্পেসটা কত হবে মোটামুটি? স্পেসটা 22 ফিট বাই 14 ফিট এরকম হবে। আচ্ছা, মানে ওই তোমার টোটাল স্পেসটা বলে দিয়েছে আপনার, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে ডাইনিং। আর এখানে একটা কমন ব্যালকনি পেয়ে যাবে। এটা হচ্ছে ব্যালকনি, অলরেডি শাটার দেওয়া রয়েছে। আর ব্যালকনিতে দেখতে পাচ্ছ এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে। আর ব্যালকনির ঠিক অপোজিটে এটা হচ্ছে কমন বাথরুমটা। তো বাথরুমটা মোটামুটি কত হবে? বাথরুমটা হবে 7 ফিট বাই 5 ফিট। 7 ফিট বাই 5 ফিট। ওকে। একটা জিনিস ভালো লাগবে, প্রত্যেকটার বাথরুমে কিন্তু বেসিন বসানো রয়েছে, উপরে গিজারের পয়েন্ট পেয়ে যাবে। সো এটা হচ্ছে কমন বাথরুমটা। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এখানে এটা হচ্ছে কিচেন, তার অপোজিটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবার তোমাকে ডিটেলসে দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, তোমাদের দেখালাম।
এখানে আরামসে সোফা রাখতে পারো, ওখানে টিভির কানেকশন রয়েছে। আর তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। তো এই বেডরুমটা কত বাই কত হবে? বেডরুমটা হবে এটা 12x11। আর এটা কি ফেসিং ছিল? এটা ইস্ট ফেসিং আছে। ইস্ট ফেসিং। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এখানেও এসি পয়েন্ট পেয়ে যাবে। এখানে একটা বড় সাইজের উইন্ডো আছে। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। এই টাইলসের যে সাইজটা এটা কত বাই কত আছে? হ্যাঁ 2x2 এর টাইলস আছে এখানে। এটা ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। এবার সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। সেকেন্ড বেডরুমটা হচ্ছে কমন বাথরুমের ঠিক পাশেই। এটা কত বাই কত? এটা আছে 10x12 আছে। 10x12। হ্যাঁ 10x12। ওকে। আর এটা কি ফেসিং আছে এই সাইডটা? সাউথ ফেসিং। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও এসি পয়েন্ট পেয়ে যাবে। আর ওয়ার্ডরোবের জন্য এখানেও স্পেস করে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন। কিচেনটা কত বাই কত হবে? কিচেনটা হবে 9 ফুট বাই 7 ফিট। 9 ফুট বাই 7 ফিট। এল শেপের রয়েছে। এখানেও গ্রানাইট ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ পয়েন্ট, সামনে আরও পয়েন্ট আছে, ওপরে চিমনির পয়েন্ট করা রয়েছে। এটা কি ফেসিং জানি বলেছিল? ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং। ওকে। এখানেও একটা বড় সাইজের সিঙ্ক বসানো রয়েছে। আর কিচেনের পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা কত বাই কত হবে? মাস্টার বেডরুমটা হবে 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট। এটা কি ফেসিং বলেছিলে? ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং। আর এটা সাউথ ফেসিং। আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। আর এখানে এটা যেহেতু মাস্টার বেডরুম, এটা হচ্ছে তোমার অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। আর এটা হচ্ছে বাথরুমও পেয়ে যাবে। তো বাথরুমের সাইজটা মোটামুটি কত হবে? বাথরুমের সাইজটা হবে এটা 5 ফিট বাই 6 ফিট হবে। 5 ফিট বাই 6 ফিট। এখানেও বেসিন পেয়ে যাবে। উপরে গিজারের পয়েন্টও পেয়ে যাবে। এখানেও এসির পয়েন্ট আছে। আর এটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি। সো এবার এটার প্রাইসটা বলে দাও কত আছে এটা? এটা আছে 1180 স্কয়ার ফিট আছে। হ্যাঁ হ্যাঁ। এটা পার স্কয়ার ফিট 4400 টাকা করে আছে এটা। আচ্ছা। এটা ইনটু করলে যেটা দাম আসে যাবে তো এটা কত পড়ছে একবার দেখে নাও। ওটা দামটা একটু আমাকে ক্যালকুলেট করতে হবে। করে নিন। এটা হচ্ছে 1180 ইনটু 4400। এটা 79 লাখ। 79 লাখ। 79 আর এটা তো এক্সক্লুডিং পার্কিং আছে তাই না? হ্যাঁ, parking আছে। পার্কিং হচ্ছে 3 লাখ টাকা এক্সট্রা। হ্যাঁ এক্সট্রা। ঠিক আছে। কভার পার্কিং আছে। অলরাইট, তোমাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার ছাদে নিয়ে এসেছি। তো ছাদে এখানে কোয়ালিটি নিয়ে আমি বলেছিলাম কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এখানে জল ছাদ করা হয়েছে, তার উপরে কিন্তু টাইলসও বসানো রয়েছে। আমার পেছনে কিন্তু বিশ্ব বাংলা গেটটা দেখতে পাচ্ছ। আমি জানি না ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট এখান থেকে বিশ্ব বাংলা গেট পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই সাইডে তো নোভোটেলটা আছে তাই তো? নোভোটেল আছে, অ্যাক্সেস মল আছে। আচ্ছা। তো একদম প্রাইম লোকেশনে আছে। আর প্রাইসটাও যথেষ্ট রিজনেবল। এখানে মোটামুটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ কত করে রেট চলছে? নিউটন অ্যাকশন রেট চলছে তো 6.5 রেট চলছে, কিন্তু আমাদের এখানে রেটটা কমই রেখে দিয়েছি যেহেতু এটা ফ্রি হোল্ড প্রপার্টি তো, যাই 40 টাকা স্কয়ার ফুটে আমরা রেখেছি আমরা। আচ্ছা। তো খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাবে। জয়ের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি ফ্ল্যাট পছন্দ হয় জয়কে তাড়াতাড়ি কল করে নিও আর এই ফ্ল্যাটটা গ্র্যাব করে নিও, কারণ এটা বেশি দিন থাকবে না। খুবই কম রেটে কিন্তু অ্যাকশন এরিয়া 1-এ ফ্ল্যাট পেয়ে যাচ্ছ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।